পরে খিলি ব্যাঙ্গা আইছে আছে মতন আমার সাথে অনেক অত্যাচার করছে, মানে সবকিছু খোলামেলা করে লেছে, হ্যাঁ জোর কইরা। কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীর সঙ্গে ঘটে যাওয়ায় নাটকীয় ঘটনায় উত্তাল গোটা দেশ। এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে নেটিজেনরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। সবার একটি প্রশ্ন, নারীর প্রতি এমন পাশবিক আচরণ কেন? এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন সবাই। ভুক্তভোগী নারীর বয়ানে জানা যায়, প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর পাশের বাড়ির এক সদস্য জানান, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল শুনে ভয়ে দৌড়ে গিয়ে লোকজন ডেকে নিয়ে আসেন। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে সবাই মিলে ভুক্তভোগী নারীকে উদ্ধার করেন। এই ঘটনার একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্যাতনের 51 সেকেন্ডে সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় 10 থেকে 12 জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মুরাদনগর থানার ওসি বলেন, ওই ঘটনায় ভুক্তভোগী নারী প্রথমে থানায় অভিযোগ করেননি। ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। পরে তিনি থানায় মামলা করেন। এই মামলায় এরই মধ্যে প্রধান আসামি ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিরা হলো মোহাম্মদ সুমন, রমজান আলী, মোহাম্মদ আরিফ ও অনিক। গ্রেপ্তারকৃত সবার বাড়ি মুরাদনগর উপজেলায়। এদিকে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে কুমিল্লায় হিন্দু নারীর সঙ্গে ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। সোনিয়া খান, খবর সংযোগ।